নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। দীর্ঘদিন ঠিকমতো এসএসসি না হওয়ার কারণে রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়ে পঠন পাঠন স্বাভাবিক রাখার জন্য আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হয়। আংশিক সময়ের শিক্ষকদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়োগ করেন এবং স্কুল ফান্ড থেকে তাদের সামান্য বেতন 1000 থেকে 3000 টাকা পর্যন্ত দেওয়া হয়। একইভাবে রাজ্যের বিভিন্ন কলেজে আংশিক সময়ের অধ্যাপকদের নিযুক্ত করা হয়েছিল, যাদের সরকার স্থায়ীকরণ করেছেন এবং তাদের বাঁচার মতো একটা বেতন দেওয়ার ব্যবস্থাও করেছেন। এতে উৎসাহিত হয়ে রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক শিক্ষিকাগণ মাননীয় মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বারবার স্থায়ীকরণের আবেদন করেছেন। তারা 60 বছর বয়স পর্যন্ত কর্মের সুনিশ্চয়তা এবং সরকার কর্তৃক বাঁচার মতো একটা বেতন দেওয়ার আবেদন করেছেন। নবান্ন, কালীঘাট, বিকাশ ভবন সমস্ত জায়গায় তারা আবেদন করেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন নাম্বার চালু হওয়ার পর সমস্ত শিক্ষক তাতে ফোন করে তাদের সমস্যার কথা জানিয়েছেন, তাতেও কোনো সমস্যার সমাধান হয়নি। তাই গতকাল পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খণ্ডঘোষের অর্থাৎ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের এমএলএ মাননীয় নবীনচন্দ্র বাগের সাথে সাক্ষাৎ করে ওনাকে একটি স্মারকলিপি দেওয়া হয়। উনি বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষকদের সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং স্কুলে কোনো রকম সমস্যা হলে তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এছাড়াও তিনি বিধানসভার শীতকালীন অধিবেশনে আংশিক সময়ের শিক্ষকদের দুরবস্থার কথা তুলে ধরবেন বলে জানিয়েছেন। তাছাড়া রায়না বিধানসভার এমএলএ মাননীয়া শম্পা ধারা মহাশয়কে স্মারকলিপি প্রদান করা হয় এই সংগঠনের পক্ষ থেকে। তিনি জানিয়েছেন যে এই আংশিক সময়ের শিক্ষকদের সমস্যাগুলি সরাসরি মুখ্যমন্ত্রীকে বলার এবং নিজে গিয়ে চিঠি দেবার কথা। সেই সঙ্গে শিক্ষামন্ত্রীকেও চিঠি দেবেন এবং রিসিপ্ট কপি দেবার কথা জানান। এছাড়া তিনি বলেছেন যে যখনই তারা কোনো সমস্যায় পড়বেন তখনই যেন তাকে তারা ফোন করেন। তিনি যথাসাধ্য চেষ্টা করবেন তাদের সেই সমস্যার সমাধান করতে। তিনি আরও বলেছেন যে বিদ্যালয়ে আংশিক সময়ের শিক্ষকদের পাশে সব সময় থাকবেন। ফলে আংশিক সময়ের শিক্ষকগণ একটু আশার আলো দেখতে পাচ্ছেন যে হয়তো শীতকালীন বিধানসভা অধিবেশনে তাদের সমস্যা নিয়ে কিছু একটা আলোচনা হলেও হতে পারে এবং তাদের সমস্যার সমাধান হয়তো কিছুটা হলেও হতে পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।